তারা বলেন তো ক্রেতা কে? জুড়ে কর, জুড়ে কর, আরো জুড়ে বলেন, বলেন ক্রেতা, বলেন ক্রেতা, বিক্রেতা, বলেন বিক্রেতা, পণ্য বাজার। আজকে যেই মাহফিলে আমরা বসেছি এটাও একটা বাজার কেন্দ্রিক মাহফিল। কথা বলেন ঠিক না বেশি? তাহলে বুঝতে সহজ হবে না কঠিন হবে? বলেন সহজ হবে না কঠিন হবে? বলেন ক্রেতা, বিক্রেতা, পণ্য বাজার, কয়টা জিনিস? বলেন কয়টা জিনিস? আমি আপনি যদি বাই সম্পাদন করতে চাই, ক্রয় বিক্রয় সম্পাদন করতে চাই, চারটা জিনিস লাগবে: ক্রেতা, বিক্রেতা, পণ্য, স্থান। কথা বলেন ঠিক না বেশি? ঠিক। এবার বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন ক্রেতা। বলেন ক্রেতা কে? আর বিক্রেতা হলো মুমিন। বলেন বিক্রেতা কে? পণ্য হলো জানমাল। পণ্য কি? বলেন পণ্য কি? বিনিময় হলো জান্নাত। বলেন বিনিময় কি? আর বাজার হলো যুদ্ধের ময়দান। সুবহানাল্লাহ। বাজার কি? জুড়ে বলেন বাজার কি? তাইলে জানমাল বিক্রি করব কোন জায়গায়? জুড়ে বল, জুড়ে বলেন যুদ্ধের ময়দান। এই যুদ্ধের ময়দানটা আছে না নাই? জিহাদ ছিল কি ছিল না? কথা বলেন ছিল কি ছিল না? এখন আছে না নাই? ভবিষ্যতে থাকবে কি থাকবে না? যতদিন হক এবং বাতিল থাকবে, যতদিন রক্ত চক্ষু থাকবে, ততদিন আলের মতো হুঙ্কার দেবে না, আল্লাহর জমিনে দ্বীনের পয়দা হবে। কথা কোন ঠিক না বেশি? যুগে যুগে হক এবং বাতিল ছিল, আছে, থাকবে, এটাই বাস্তব। হক যদি না থাকে বাতিল চেনা যাবে না, বাতিল যদি না থাকে হক চেনা যাবে না। এই জন্য ভাই আমি আপনাদেরকে মোলাক্কাত একটা কথা বললাম, ক্রেতাকে জুড়ে বলেন, বিক্রেতা বলেন আমরা, আমরা তো মুমিন, মুমিন আমরা। বলেন বিক্রেতা আমরা, পণ্য জানমাল, পণ্য বিনিময় জান্নাত। বলেন বিনিময় কি? আর বাজার যুদ্ধের ময়দান। বলেন বাজার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইশতারা কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। এই জান এবং মাল মুমিন কোন জায়গায় বিক্রি করবেন? ক্রেতা তো হলেন আল্লাহ, ক্রেতা তো হলেন আল্লাহ, বিক্রেতা মুমিন। জান এবং মাল যদি পণ্য হয়, জান এবং মাল জান্নাতের বিনিময়ে বিক্রি করবে কোন জায়গায়? ওই জায়গাটার নাম আল্লাহ বলেন, ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন। ওইটা হলো এমন জায়গা, যেই জায়গায় সংঘর্ষ করা লাগবে, যেই জায়গায় জীবন দেওয়া লাগবে, যেই জায়গায় রক্ত দেওয়া লাগবে, যেই জায়গায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই করা লাগবে, ওই জায়গাটার নাম হলো জিহাদ। বলেন ওই জায়গাটার নাম, বলেন ওই জায়গাটার নাম, ওই জায়গাটার নাম। জিহাদ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এখন তো বলবেন হুজুর জিহাদ করবো কি? জিহাদ তো লাঠির নামই রাখছি। কি কন? জিহাদ তো বাড়ি দিবায় আছে না বেগম? কথা কন। ওই জিহাদ, ওই জিহাদ, এই জিহাদ না। সাহাবায়ে কেরাম কি পরিমাণ কুরবানি দিয়েছেন, সাহাবায়ে কেরাম কি পরিমাণ প্রতীক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম কি পরিমাণ ইসলাম প্রতিষ্ঠার জন্য নিজের জান মাল সময়কে বিসর্জন দিয়েছেন। আপনারা তো জানেন যে সিদ্দিক আকবর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, সিদ্দিক আকবর আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য উটলিতে যা ছিল, বাড়িতে যা ছিল, লুটা পদ্মা সব হারিয়ে দিয়েছেন। আরেকটা কথা আপনারা জানেন না, আরেকটা কথা হলো সিদ্দিক আকবর যখন বাড়ি থেকে পুটলি বেঁধে লুটা পদ্মা যা কিছু ছিল হাড়ির পাশে নিয়ে আসতেছে, এমন সময় নিজের বেড়া, এই ঘরের যে বেড়া ছিল, থাপড়ায়া থাপড়ায়া আসতেছে। একজন জিজ্ঞেস করে, ভাই আবু বকর নিজের ঘরে নিজে থাপড়াইতেছ কারণটা কি? সিদ্দিক আকবর বলেন যে আমার ঘরের বেড়ার মধ্যে সুই রাখছিলাম, সুই। সুবহানাল্লাহ। আমার ঘরের বেড়ার মধ্যে সুই রেখেছিলাম, আমি সুইটা খুঁজতেছি,
যে জ্ঞানের মধ্যে কিছুই আছে না